হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর 13 বেঙ্গলি সাজেশন পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের মেজর 13-এ রয়েছে লোক সংস্কৃতি এবং লোকসাহিত্য। এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকের এই পার্ট 2 ভিডিওতে কিন্তু আমি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 3-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে। কেমন? চলো, প্রথম প্রশ্ন, লোকসাহিত্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট সংক্ষিপ্ত টিকা লেখো আলকাপ। নেক্সট ছড়ার 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট লোকনাট্য কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। লোক সংস্কৃতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লোক সংস্কৃতির বিভিন্ন ধারাগুলির উল্লেখ করো। নেক্সট ছড়া কাকে বলে দৃষ্টান্ত দাও। নেক্সট সংক্ষিপ্ত টিকা লেখো ভাওয়াইয়া। ধাঁধা কাকে বলে? এর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট লোক সংস্কৃতি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এর আরও দুটি বাংলা প্রতিশব্দ লেখো। ওকে, নেক্সট ধাঁধার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট রয়েছে ছড়া কাকে বলে, ছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। সংক্ষিপ্ত টিকা লেখো ভাওয়াইয়া। লোক সাহিত্য বলতে কি বোঝো? লোক সাহিত্য আর গ্রাম্য সাহিত্য কি অভিন্ন? নেক্সট তোমার পাঠ্য যে কোনো 3 প্রকার লোকনাট্যের নাম লেখো। নেক্সট রয়েছে ফোকলোর শব্দটি। ফোকলোর শব্দটি কে প্রথম চয়ন করেন? ফোক বলতে কাদের বোঝানো হয়েছে? ফোকলোর চর্চার একটি প্রতিষ্ঠানের নাম লেখো। নেক্সট লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্যের কয়েকটি শাখার নাম উল্লেখ করো। নেক্সট প্রবাদ শব্দটির উৎস লেখো। বাংলায় প্রচলিত 3টি প্রবাদের দৃষ্টান্ত দাও। নেক্সট রয়েছে ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? এই শিল্পের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ও কি বন্ধু কাজল ভোমরারে এই গানটি কোন লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত? গানটি কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? এর শিল্পীর নাম উল্লেখ করো। নেক্সট 3টি লোকনৃত্যের নাম লেখো। এই লোকনৃত্যগুলি ভারতের কোন কোন রাজ্যে প্রচলিত? নেক্সট ভারতবর্ষে প্রথম পূর্ণাঙ্গ লোক সংস্কৃতি বিভাগ কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রসঙ্গত প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করো। নেক্সট রয়েছে লোক সংস্কৃতি কাকে বলে উদাহরণ দিয়ে আলোচনা করো। প্রবাদ কাকে বলে? প্রবাদের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট লোককথা কি? লোককথার শ্রেণীবিভাগ করো। নেক্সট পট শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? নেক্সট ফান্দে পড়ি বগা কান্দে এই গানটি কোন লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত? গানটি কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? এর শিল্পীর নাম উল্লেখ করো। তো এই ছিল আজকের সাজেশন। 100% কমন সাজেশনস নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের আসবে পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।